একদিকে রমজান মাসের 30টা রোজা নিয়ে এই মাস হইল গিয়া এত সম্মানী, আর আরেক দিকে সম্মানী হইল এই মাস আমার আল্লাহ তান পাকে কালামুল্লাহ শরীফরে নাজিল করছেন। সুবহানাল্লাহ। এখনকার দিনও যদি কেউ একটা অক্ষর যদি পড়ে তা হইলে 10 নেকি পাইব, আর রমজান মাসও যদি কেউ যদি একটা অক্ষর কোরআন শরীফ বার করিয়া পড়ে তা হইলে তার লাগিয়ে 70 গুণ আল্লাহ বলাই সুবহানাল্লাহ। গতিকে আমার মা বই নকল আমরা বাহ বাইয়াই নকল আমরা যেগুলো কোরআন শরীফ তিলাওয়াত জানি আমরা বেশি বেশি করে তিলাওয়াত করতাম। আল্লাহ রাব্বুল আলামিন তান পাকে কালামুল্লাহ শরীফের মধ্যে জানাইন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি আল্লাহ এই রমজান মাস আমি কোরআন শরীফ রে নাজিল করছি। সুবহানাল্লাহ। গতিকে এই মাস এই কোরআন শরীফ নাজিল হওয়ার কারণে আরো সম্মান হোক। সুবহানাল্লাহ। আমার শরীরের যদি কাপড় যদি না পাকি থাকে আমার নিশ্চয় উজু নামাজ হইতো নাই। আমরা মনে করি ওখান একগুলো তো কইবা হইতো ও উজুখান করিয়া আইছে আমার আর মাতাইস না, ও উজুখান করি লাইছে খর নাই নি, ও উজুখান করছি নমাজান পড়িতাম তুই মরে এখন কমিন্দি খান করাইস না, আমি নমাজান পড়িলাই ইলা হয়ে না নি। কারণ হে বুঝে ও উজুখান পড়ছে আমি নমাজান পড়তাম, এখন তোর লোকে কমিন্দি করলে আমার উজুর মধ্যে কমজোরি আইব, আমার অন্যতার মধ্যে কমজোরি হইব, নমাজ হইতো না পারে। গতিকে এই রমজান মাসও আমরা এইভাবে আমরা রইতাম যাতে আমার রোজা গরম ফুরাফুরভাবে আল্লাহর দরবারও কবুল হইতো। এখন রোজা রাখি একবার ফতা খাইয়া আর চেয়ারি খাইলা সারাদিন আলি কমিন্দি গালাগালি গিল্লা গইব তো ওইল নি আপনার রোজা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান তোমার ওই আল্লাহ লানত হইব, তুমি রোজা রাখিয়া যদি ঘরের গিল্লা করো দোকানও বইছো বেপরদায় চল রায় তোমার ওই আল্লাহ লানত হইব। হ্যাঁ আপনার রোজা হয়ে যাইতো আদায় হয়ে যেতে পারে কিন্তু মুকম্মলভাবে আপনার পুরা পুরা দায় না। গতিকে এই মাসও আল্লাহ রাব্বুল আলামিন তান পাকে কালামুল্লাহ শরীফরে নাজিল করছেন। গতিকে একদিকে রমজান মাসের 30টা রোজা নিয়ে এই মাস হইল গিয়া এত সম্মানী, আর আরেক দিকে সম্মানী হইল এই মাসও আমার আল্লাহ তান পাকে কালামুল্লাহ শরীফরে নাজিল করছেন। সুবহানাল্লাহ। এখনকার দিনও যদি কেউ একটা অক্ষর যদি পড়ে তা হইলে 10 নেকি পাইব, আর রমজান মাসও যদি কেউ যদি একটা অক্ষর কোরআন শরীফ বার করিয়া পড়ে তা হইলে তার লাগিয়ে 70 গুণ আল্লাহ বলাই সুবহানাল্লাহ। গতিকে আমার মা বই নকল আমরা বাহ বাইয়াই নকল আমরা যেগুলো কোরআন শরীফ তিলাওয়াত জানি আমরা বেশি বেশি করে তিলাওয়াত করতাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন তান পাকে কালামুল্লাহ শরীফের মধ্যে জানাইন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি আল্লাহ এই রমজান মাস আমি কোরআন শরীফ রে নাজিল করছি। সুবহানাল্লাহ। গতিকে এই মাস এই কোরআন শরীফ নাজিল হওয়ার কারণে আরো সম্মান হোক। সুবহানাল্লাহ। এখন আমরা যে গুড়াই কোরআন শরীফ তিলাওয়াত বেশি বেশি করে জানি আমরা তিলাওয়াত করতাম। এক গুড়াই কোরআন শরীফ বার করিয়া ছোটবেলা পড়েছি আর জিন্দেগি পড়েছি না, বারও করছি না, আমরা জানি না। হ্যাঁ আপনার জানা আছে, হয়তো আপনি মনে করবো আমি কোরআন শরীফ তিলাওয়াত জানি না। কোরআন শরীফের মধ্যে পাতা কত খোফারা বলে 30 পারা নাইনি। কোরআন শরীফ তো নিশ্চয় 30 পারা আমরা হলোর জানা। এই যে আমরা কায়দা কায়দা পড়া নির্ভরে ছোট ছোট বাচ্চা ধরে আমরা সিফারা পড়াই, এই সিফারা হইল গিয়া 30 নম্বর ভাড়া। কোরআন থেকে বাড়া নেই, কোরআন থেকে বাড়া নাই, ওইখান কোরআনর 1 ভাড়া আমরা কই 30 নম্বর ভাড়া, সেও কই আমরা সিফারা। এখন আপনার কোরআন শরীফ যদিও আপনি বার করিয়া তিলাওয়াত জানেন না, তাহলে আপনারও জানা আছে, মুখস্থ আছে কোরআন শরীফের মধ্যে। কমসে কম তো আপনারা হামদুদ থেকে লইয়া ও দোহা পর্যন্ত বা আরো খেউরের ফাজিলও আছে, খেউরের কিছু কমও আছে, ইলা তোমরা সুরাত হলোর জানা আছে না নি? নিশ্চয়ই আপনার হলোর জানা আছে। এখন আমি কোরআন শরীফ বার করিয়া তিলাওয়াত জানি না, ইবাজু মনে করলাম কোরআন শরীফ নাই, আসাও আমরা কেউ মনে করি ইবাজু কোরআন শরীফ নাই, ইবাজু মনে করে সিফারা। এই সিফারা খান আমরা বুঝবই না, ও সিফারা ভাড়া হইল গিয়া 30 নম্বর ভাড়া।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, দুনিয়ার জমিনে কেউ যদি কোরআন শরীফ তিলাওয়াত যদি জানে না, আর আমি নিশ্চয় আমি কইয়ার সকল মানুষে কোরআন শরীফ তিলাওয়াত জানে, হামদু সূরা তো কমসে কম মুখস্থ জানে, হামদু সূরা তো পড়া জানে। এই হামদু সূরা সমস্ত কোরআন শরীফের মা, এই সূরা হইল কি হামদু। এই হামদু সূরা আস্তা কোরআন শরীফের উম্মুল কোরআন, উম্মুল মা, সমস্ত কোরআন শরীফের মা হইল গিয়া সূরা হামদু শরীফ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, কোন মা বইন হলে কোনা বাহ বাইনতে ডেইলি যদি নেকিরে দানিয়া যদি দিল দিয়া যদি সূরা ফাতিহা যদি তিলাওয়াত করে, ডেইলি যদি কয়েকবার যদি তিলাওয়াত করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, তার পাও থেকে মাথা পর্যন্ত কোনো বড় বড় বেমারে পাকড়িত না। সুবহানাল্লাহ। আমরা তো হলো চাই জানি জানবা চাইতা, তোরা বেমার হইলে গুঙ্গুর দৌড়, আর নইলে শিলচার দৌড়, আর তো না হইলে তো ফরিঙ্গুন তো আমরা যাইয়ার খালি তো হলরু তাইসকিলা কয়েকটা দিন বেশি বাঁচিতাম। ইখান তো আমরা হলর দিলর মধ্যে, আপনার আরও নাই, আমারও তো দিলর মধ্যে আছে না নি বেশ করি বাঁচিতাম, এই দুনিয়ার জমিনে কদিন চলাফেরা করতাম, সুস্থ থাকতাম। এখন থোড়া বেমার হইলেও দৌড় তুলি, ডাক্তারের গেছে যে ঔষধি আমার বেমারটা শিফা হইতো, আমি কয়টা দিন আরামে থাকতাম, ওলা নাই নি। তে এই রাস্তা তো আল্লাহ বালাই বাতাই দিলে, আপনার পয়সার দরকার নাই। হ্যাঁ, এর মধ্যে আপনার বেমার হইব, দোয়াইও করতা, আপনার রহমত আল্লাহ রবিবুর রহমত, আপনার দোয়াইও করতা। আর ইবাই দিত আল্লাহ বাতাইয়া দিস, ও বন্দা যদি তৈন যদি দিল দিয়া যদি সূরা ফাতিহা যদি ডেইলি কয়েকবার যদি তিলাওয়াত করিলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, তার পাওয়ার তল থেকে লইয়া মাথা পর্যন্ত ক্যান্সার বেমার কোনোদিন হইতো না। সুবহানাল্লাহ। পথ পাইলাম নি বেমার কমানি, ক্যান্সার যদি হয় না, তারও ছোট ছোট বেমার আছে, এটা তো হরিয়া থাকবো। গতিকে এই সূরার আরেক নাম হইল গিয়া শিফা। সুবহানাল্লাহ। আপনি বিপদ পড়ছেন, কোনো বিপদের সম্মুখীন বনে গেছেন, আপনি কোনো রাস্তা পাইতরা না, আপনি চলতে ফিরতে যদি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইলা আখির। আমরা যদি কোরআন শরীফ বার করিয়া তিলাওয়াত যদি জানি না, আপনি যদি চলতে ফিরতে সময় বিপদের সম্মুখীন বনে গেছেন, কোনো রাস্তা পাইতরা না, পথ পাইতরা না, কিলা বিপদ থাকি বাঁচিতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, তুমি সূরা ফাতিহা তিলাওয়াত করো। সুবহানাল্লাহ। আল্লাহ তোমারে এই ফাতিহা তুমি পড়ো, এগো আরেক নাম হইল গিয়া দোয়া। সুবহানাল্লাহ। আপনি বিপদ বললে ইমাম চাপর কাছে দোয়া করবার লাগে, যাইতা দোয়া করাইবার লাগে, আর নাই আপনি মুকামো যাইতা নিজে দোয়া কতরা। আপনি এই সূরা ফাতিহা আপনি জবানি পড়েন না চলতে ফিরতে, আল্লাহ আপনারে দেখবাই এই দিনের মধ্যে যদি আপনি বিপদে হইয়া পড়েন, ও দিনের মধ্যে আল্লাহ আপনার একটা রাস্তা বাতাইয়া দিলেইবা। হোক সুবহানাল্লাহ। দিল লাগবো, আমল লাগবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, এই সূরা ফাতিহা যদি আমরা ডেইলি যদি চলতে ফিরতে যদি একটাবার তিলাওয়াত করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমারে বড় বড় বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজতে রাখবো। হোক সুবহানাল্লাহ। এখন তো আমরা আটতে বইতে পড়তাম, কি আটতে বইতেও তো পড়ি না। আপনার আমার ঘরের মধ্যে কোনো তিলাওয়াত নাই, ইবাদতি নাই, আছে না নি? কোনো গৌরব এখন নাই। আপনার ঘর রহমত আর বরকত যদি আপনার ঘর যদি নাজিল করাইতে চাও, আপনার ঘর যদি হর্ষা করাইতে চাও, আপনার ঘর যদি আন্দাইর ঘর থেকে যদি আপনি মহরুম বানাইয়া হর্ষা বানাইতে চাও, অর্থাৎ হর্ষা দিয়া মুরাদ হইল আপনার ঘর আল্লাহর রহমত বর্ষিত হইতো, আল্লাহর রহমতর ঘর হইতো, আপনার ঘর রহমতর ঘর হইতো, ইবাদতির ঘর হইতো। আপনি আর না পারলে কমসে কম মাগরিবের নামাজ আদায় করিয়া আপনার ছোট ছোট বাচ্চা ইন্তরে লইয়া আপনি পড়ক আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন।
ইলা আখির আপনার বাচ্চা ইন্তরে লইয়া আপনি ওটা সূরা তিলাওয়াত করেন না আপনি হামদু সূরা তিলাওয়াত করেন সূরা নাস তিলাওয়াত করেন সূরা ফালাক তিলাওয়াত করেন সূরা ইখলাস তিলাওয়াত করেন আপনার তাব্বাত ইয়াদা ইজা জা এইভাবে আপনি যত সময় পাইবা আপনার বাচ্চা তোরে লইয়া আপনি করো আপনার তিলাওয়াত করবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান যে ঘরের মধ্যে কুরআন তিলাওয়াত হয় যে ঘরের মধ্যে আল্লাহর ইবাদতি হয় এই ঘর বলে আল্লাহর রহমত বর্ষিত সুবহানাল্লাহ পাইছি না আমরা রাস্তা এখন আপনার আমার ঘর ইবাদতি নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক ফরমান হইল যে ঘর নামাজ নাই যে ঘর কুরআন তিলাওয়াত নাই যে ঘরের মধ্যে ইবাদতি নাই এই ঘর বলে আন্দারিয়া ঘর হোক নাউযুবিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান আপনার আমার ঘরে আমরা আন্দারিয়া ঘর বানাইতাম না খবর বানাইতাম না এই খবর দিয়া মুরাদ কি বলে আপনার ঘর আপনি আন্দারিয়া ঘর বানাইতা না আপনার ঘর ইবাদতি থাকতো আপনি মসজিদ নামাজও আইসুন জুহরের নামাজও ফারন যদি আপনার ঘর আপনি জুহরের সুন্নত পড়িয়া কোয়া সওয়াব বেশি হোক সুবহানাল্লাহ জুহরের ফয়লাকুর সুন্নতে মুআক্কাদা আছে না নি আপনার ঘরে খবর বানাইতা না আপনার ঘর ইবাদতি কিছু করো কোয়া আপনার ঘর জুহরের সুন্নতে আদায় করিয়া মসজিদ আইয়া আপনি জুহরের ফরজ আদায় করো কোয়া এর বারে পারলে সুন্নতে মুআক্কাদা আর 2 রাকাত অন্য আপনি পড়িলে কোয়া আর ফারন দিনতে বেহতর আপনার ঘর গিয়া জুহরের সুন্নত আর 2 রাকাত পড়ো কোয়া নফল পড়ো কোয়া এই নফল মসজিদ হইয়া আপনি পড়িবা সুন্নত পড়িবা মসজিদ যতটুকু সব পাইবা আপনার ঘর যদি পড়েন তাহলে আরো বেশি আপনি সওয়াবের মালিক বনবা সুবহানাল্লাহ যে কোনো ভক্তর নামাজের কথা আমি কইলেইছি তাই হোক নামাজের কথা শেষ আপনারা চেষ্টা করবা আপনার আমার স্বভাবেরা তো অন্য নফল নামাজ আছে না নি কোনো আলিম উলামা হলে কই না নি বলে নফল নামাজ ঘর পড়িও সওয়াব বেশ মা ঠিক আছে হ্যাঁ আমরা মসজিদও পড়িলে কারণ কি আমরা বহুত আছি মসজিদে থেকে বারোইয়া বাড়িতে গেলে আর কেউ পড়িতাম নাই গতিকে বারে তোরা বেশ হইতাম আসলাম করো আর গরো গিয়া পড়িতাম না বেশর দরকার নাই তোরা কম বললা ও মসজিদও পড়িলাই বলা নাই নি ও মসজিদও আমরা পড়িলাই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান আপনার ঘরে আপনি খবর বানাইতা না আন্দারিয়া ঘর বানাইতা না আপনার ঘর আল্লাহর ইবাদতি হইতো যে ঘরের মধ্যে নামাজ নাই কুরআন তিলাওয়াত নাই ইবাদতি নাই এই ঘর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান এই ঘরের কোনদিন গরিবি যায় না হোক নাউযুবিল্লাহ তাই আমি প্রথমে পড়েছি আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন এই আমি যে 2টা 4টা আয়াত পড়েছি আয়াত হইল সূরাতুল বাকারা সূরা বাকারার প্রথম 2-3টা আয়াত কুরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফে নাযিল করছেন এই কুরআন শরীফ হওয়ার 114টা সূরা আছে 114টা সূরার মধ্যে হওয়ার 1 নম্বর সূরা হইল সবচেয়ে বড় সূরা হইল গিয়া সূরাতুল বাকারা সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান যে ঘরের মধ্যে যদি কেউ যদি ডেইলি একটা বার তার ঘরের মধ্যে যদি সূরা বাকারা কুরআন শরীফ বার করিয়া যদি তিলাওয়াত করে আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফি কেউ যদি কুরআন শরীফ বার করিয়া যদি তার ঘরের মধ্যে ডেইলি একটা বার যদি তিলাওয়াত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান ই বাড়িত বলে ই ঘর বলে 3 দিন পর্যন্ত জিন ভূতে আসর করতে পারে না হোক সুবহানাল্লাহ তাহলে আমরা রাস্তা পাইয়ার জিন ভূত হরাইবার লাগিও আরো আপদ বিপদ আরো হরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান যে ঘরের মধ্যে সূরা বাকারা তিলাওয়াত হয় এই ঘর বলে কোনদিন বিপদে আপদে পায় না হোক সুবহানাল্লাহ গতিকে আমার মা বইন হল
আমার বাবাই নহল আপনারা ডেইলি কমসে কম 10টা মিনিট কমসে কম আপনি আমল করক আমা বই নহলে বাবাই দে কুরআন শরীফ খান বার করিয়া সূরা বাকারা যদি আমরা তিলাওয়াত জানি রমজান মাস কমসে কম একটা বার আপনি কুরআন শরীফ বার করিয়া আপনি তিলাওয়াত করক। আপনার স্বামী বিদেশের জমিনও, আপনার ছেলে সন্তান বিদেশের জমিনও, বা আপনার বাইয়ান বিদেশের জমিনও আজকে ইতার লগে দোয়া করতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান আপনি কুরআন বার করিয়া তিলাওয়াত করক। হ্যাঁ আপনি কুরআন শরীফ বার করিয়া আপনি তিলাওয়াত জানেন না, আমি কইছি সূরা ফাতিহাটা পড়ক। আসসালামু আলাইকুম বালাস সূরা ফাতিহাটা তিলাওয়াত করক। সূরা ফাতিহা আমি কইছি আস্তা কুরআন শরীফের উম্মুল কুরআনের মা সূরা ফাতিহা, আর না পারলে সূরা ইখলাস পড়ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান কেউ যদি ডেইলি যদি ঘুমানোর সময় রাত্রে একটা বার যদি বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহ যদি একটা বার সূরা যদি তিলাওয়াত করিলাই 10 সিবারা পড়িয়া যা সব বন্ত আছিল যে সব পাইতো আছিল। একবার সূরা ইখলাস পড়ার কারণে এই 10 সিবারার সওয়াবর নামায়ে আমলের মধ্যে তার সওয়াব দিবালে কি হোক সুবহানাল্লাহ। একটা বার আপনি যদি আমল করই ঘুমাইবার সময় বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ ইলা আখির সূরাটা যদি আমরা তিলাওয়াত করি আপনি 10 সিবারা কুরআন শরীফ পড়িয়া যে সওয়াবর মালিক হইতে আসলা একবার পড়ার কারণে আল্লাহ আপনার নামায়ে আমলের মধ্যে 10 সিবারার সওয়াব আপনার নামায়ে আমল লিখে দেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান নামাজ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলর জানা আছে হযরত আলী রে কইন ও আলী তুমি ডেইলি ঘুমাইবার সময় তুমি একটা বার কুরআন শরীফ রে তুমি খতম দিয়া ঘুমাইও। ওগো সুবহানাল্লাহ হযরত আলী রে কই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন ইয়া রাসূলুল্লাহ আমি আস্তা কুরআন শরীফ যদি তিলাওয়াত করি তাহলে আমি ঘুমাইমু কোন সময় মাথা সানাইনি। এখন আমি 30 সিবারা যদি আমি তিলাওয়াত তাহলে আমি ঘুমাইবার সময় আর পাইমনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাসি হাসি কইন ও আলী তুমি জানো না তুমি কমসে কম এসব নামাজ রে আদায় করিয়া আর খাওয়া দাওয়া শেষ করিয়া যেই সময় তুমি ঘুমাইতে ঘুমানির হালত তুমি একটা বার যদি কুল হুয়াল্লাহ পড়ো তা হইলে 10 সিবারা পড়িয়া যে সওয়াবর মালিক হইতে আসলাই এইবার সওয়াবর মালিক আপনি বনি গেলা। এইভাবে ও আলী তুমি 3টা বার যদি সূরা ইখলাস যদি তিলাওয়াত করো তা হইলে মুকম্মল কুরআন শরীফের তিলাওয়াতের সওয়াব তোমার নামায়ে আমল লেখা হয়। ওগো সুবহানাল্লাহ এত সহজ আল্লাহ আমরা রাস্তা দিছেন এর মধ্যে আমরা আমল করি না। আইতে কুল বললে ওই সময় লাগবে না হেরান হইমনি নিশ্চয় আমরা কেউ হেরান হইতাম না। তোরা হালি আমলের ব্যাপার খেয়ালের ব্যাপার তোরা হালি যদি খেয়াল করিলাই আজকে যদি আপনি একটা বার খেয়াল করই তা হইলে হয়তো কালকে আপনি ফাও লইবা কালকে তোরা যদি খেয়াল করই ও আপনার তোরা হয়তো ফাউর লিতা পারইন। হ্যাঁ যেবলা ইয়াই দিয়ে আপনি আমলটা করিলাই ওলা কমসে কম আপনি 4-5টা দিন যদি আমল করিলাই দেখবা বাদে আপনি ও ঘুমাইবার সময় আপনার ইয়াই দুই যাব। সুবহানাল্লাহ। তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান যে ঘরের মধ্যে কেউ যদি ডেইলি একটা বার দিনের বেলা যদি কুরআন শরীফ বার করিয়া তিলাওয়াত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান 3 দিন পর্যন্ত এই বাড়িতে গরব জিন ভূতে আসর করতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আমল করলে মোল্লার বাড়ি যাওয়া লাগবো না তাবিজুল লাগি যাওয়া লাগতো নাই। আমার হুজুরে কইছিল বলা দুধ পড়িবার সময় বলে এখন তাবিজ দেওয়া যারা করেন এরা চাই হালি কিলা বেশি বেশি করতো গিয়া আপনার জিনেকু তার বানাইয়া তৈ দিছে ইলা হয় নানি তাই তার জিনেগু বানাইলেইছে তার হিগু এখন তার কথায় চলতো এমন গিয়ে একদিন কিতা করছে জিনেগু হে সাধক করিলেইছে ইগুরে কইছে তুই না আমার হলতা করতেছি গিয়ে কইছে ঠিক আছে আমি তোমার হলতা করমু।
আর কইছে যে এই দিন তুমি আমার সব সময় খাম দেওয়া লাগবো, যেদিন খাম আমার দিতে পারতায় নাই এদিন তোমার বাতি লিমাইলেই মু মাথা জানাইলে গিয়ে কইছে কাম তোমার বেজান আছে সব সময় তোরে করাইমু। এখন তুমি যে করে আমল ওই করে আপনার সাধক করছে, সাধক করিয়া কয় যা আমার আউর দান সারা দাইয়া লইয়া আয়। ইগে গিয়া দেখা যায় মুহূর্তর মধ্যে সারা লইয়া আইছে, যা আমার টিল্লার জঙ্গলটা খাটিয়াতে দেখা যায় মুহূর্তর মধ্যে খাটিয়ে লাইছে। এখন আমার বাড়ি গান ঘুরিয়াতে দেখা যায় মুহূর্তর মধ্যে করে লাইছে। এইভাবে দেখা যায় যত ফাঁস নিয়ে গল ফাঁসে সব দেখা যায় মুহূর্তে করিলায়। লাস্টে দেখা যায় এখন আর তারে আর খাম দিতা কিচ্ছু পাই না, কিলা দিতা এখন তান বা তিলি মাইলেই তো ডোরা হামাই গেছে নানি। জলদি গেলা আবার উস্তাদ ধরে গেছে, উস্তাদ ধরে গেছে গিয়া কইলা ও আমার উস্তাদ আপনি আমার এমন কামল শিকাইলা জিন পুতে আমি সাধক করলাম, এখন তো আমার বাতি লিমাইলেই তো আমি কোনো কাম দিতে পারি না, এখন তারে কিতা কাম দিতাম আমার জলদি জুয়াইয়া দেও। উস্তাদে কইলা যাও তোমার বাড়ি কুকুর আছেনি বলে জিও, কুত্তা আসেনি বলে জিও, যাও কইও ঘুরলেন জোর সিধা করে দিত। এখন যাও তারে গিয়া কইও তোমার বুতো ঘুরে ঘুরলেন জুড়ান সিধা করে দিত। ওই গিয়া ইয়া আলিলেন জুড় দরিয়া আলি সিধা করে, সিধা করতে করতে কত সময় বাদে সাড়ে বেগ হয়ে যায়, কত সময় বাদে বেকা হয়ে যায়, আরো কত সময় দরিয়া সিধা করে এমন দেখা যায় হারিয়ালে বেক হয়ে যায়। ইগুরার লেঞ্জুর আর সিধা হয় না। শেষ পর্যন্ত কিতা করছে সুঙ্গা আনি হারাইয়া সিধা করাত লাগছে। সুঙ্গা দি রাখিয়া হেও ধরা ডাকতে তৈতে 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 কতদিন বাদে ছাড়িছে সুঙ্গা বার করছে, দেখা যায় আবার বার হইয়া লেঞ্জুর কুকুরা হয়ে গেছে। গতিকে ওলা সিয়ান থাকলে উস্তাদ তারে এমন আপনার সামনে দেখাইছেন দেখা যায় তারও জান হেরে দিবা চাইলেইছে মাথা সানাইনি। গতিকে আপনার আমার বাড়ির যদি এবাদতি থাকে, কোরআন শরীফ যদি তিলাওয়াত করে, ঘরের মধ্যে যদি তিলাওয়াত থাকে, তাহলে আমি কইছি কোরআন শরীফ আপনি তিলাওয়াত জানেন না, সূরা ফাতিহা আপনার বাচ্চাইন ধরে লইয়া বইয়া আপনি পড়কুয়া, বা অন্য কোন সূরা আপনার মুখস্থ আছে আপনি বার করিয়া পড়কুয়া। এই ঘরের মধ্যে বলে 3 দিন পর্যন্ত জিন ভূতে আসর করতে পারে না। সুবহানাল্লাহ, প্র্যাকটিক্যাল প্রমাণ জি প্রমাণ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান এর বাদেও শেষ নাই। আপনি আপনার বাচ্চাইন তোরে শিক্ষা দিতরা, আপনি কোরআন শরীফ বার করে পড়িতরা, পড়তে গিয়া দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান আপনি যত সময় পর্যন্ত কোরআন শরীফ বার করিয়া তিলাওয়াত করবা, আপনি আরেকজনরে পড়াইবা, আপনার বাচ্চাইন তোরে পড়াইবা, খাওয়ার দুনুর জবান থেকে বলে মিশকে আম্বরের সেন্ট বাহির সুবহানাল্লাহ। ইনো শেষ নাই, তোমার মিশকে আম্বরের সেন্ট তোমার জবান থেকে বাহিরে হোক সুবহানাল্লাহ। তোমার মুখ থেকে জবান থেকে কোরআন শরীফ পড়িয়া আপনার আমার তো বুধ হইয়েন না আদবর সহিত পড়ি, তাহলে আপনার আমার জবান থেকে মিশকে আম্বরের সেন্ট বাহিরে হোক সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান জবানাতুল্লাহ এই নমুনার ছোট ছোট বাচ্চাইন তোরে জিজ্ঞাসা করলা ও বাবা রে তুই কোরআন শরীফ তিলাওয়াত জানোসনি? কিছু কিছু বাচ্চান তখন ইয়া রাসূলুল্লাহ আমি কোরআন শরীফ তিলাওয়াত জানি না। সেই বাচ্চান ধরে রাসূলুল্লাহ এখন তুমি বেশ করে কোরআন শরীফ তিলাওয়াত জলদি জলদি করি গো। আরো কোন বাচ্চান ধরে জিজ্ঞাসা করলা বাবা রে তুই কি কোরআন শরীফ তিলাওয়াত জানোস? সেই বাচ্চায় কয় ইয়া রাসূলুল্লাহ আমি কোরআন শরীফ তিলাওয়াত জানি, বা আমার এইভাবে আমার মুখস্থ আছে সূরা বাকারা আমি পর্যন্ত তিলাওয়াত জানি, সূরা বাকারা আমার মুখস্থ আছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যাও তুমি দুনিয়ায় জমিনে একজন সরদার হকো সুবহানাল্লাহ। কোরআন শরীফ তিলাওয়াত জানে এরার আপনার মূল্য বাড়ি যায়, সম্মান বাড়ি যায় হকো সুবহানাল্লাহ। গতিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান যে কোরআন শরীফ তিলাওয়াত জানে না, যে কোরআন তিলাওয়াত জানে না, পড়া জানে না, তার কোনো মূল্য নাই। হকো নাউযু বিল্লাহ, এর কোনো দাম নাই, এর কোনো মূল্য নাই। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান যে ঘরের মধ্যে কোরআন শরীফ পড়া হয়, যে কোরআন শরীফ বার করিয়া তিলাওয়াত করে, আল্লাহর দরবার থেকে বলে এক গুরু ফেরেশতা হলাইয়া তার লগে বলে শামিল হন, দুআ শরীক হন। সুবহানাল্লাহ।